নাকের হাড় বৃদ্ধি কথাটা ঠিক না, যদিও আসলে নাকের হাড় এটা বাঁকা হয়ে যায়। এই নাকের হাড়টা যখন একদিকে বাঁকা হয়ে যায় তখন আমরা তাকে বলি ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, DNS। এখন যখনই নাকের হাড় একদিকে বাঁকা হয় তখন আমাদের নাকের দুইটা প্যাসেজ আছে। আমরা দুইটা প্যাসেজ দিয়ে নাকের শ্বাস প্রশ্বাস শ্বাস গ্রহণ করি এবং প্রশ্বাস ফেলে থাকি। যখনই নাকের একটা হাড় একদিকে বেঁকে যায় এবং যেটাকে আমরা DNS বলি, অপোজিট সাইডে তখন দেখা যায় যে তার নাকের যে প্যাসেজ, এই রাইট সাইডের প্যাসেজটা ওয়াইডেনিং হয়ে যায়। ফলে এখানে যে মাংসটা থাকে এটার নাম বলে হাইপারট্রফি ইনফিরিয়র টার্বিনেট। এখন এই হাইপারট্রফি ইনফিরিয়র টার্বিনেট যখন বেড়ে যায় তখন এটাকে আমরা হাইপারট্রফি বলি। এতে হয় কি, দুই দিকের নেজাল প্যাসেজ বন্ধ হয়ে গেল। দুই দিকের নেজাল প্যাসেজ যখনই বন্ধ হয়ে গেল তখন সে মুখ খুলে শ্বাস নেবে, তাকে বলা হয় মাউথ ব্রিদার। যে মুখ দিয়ে বাতাস নেয়, আমরা সব সময় যখন নাক দিয়ে বাতাস নেই তখন নাকের, আপনারা জানেন যে রক্তগুলো মিউকোজার, রক্তনালীগুলো মিউকোজার খুব কাছাকাছি থাকে। এখানে একটা ওয়ার্মিং হয়। নাকের একটা কাজ হচ্ছে যে কোনো ধরনের বাতাস এখানে নাকের ভিতরে ঢুকে সেটা ওয়ার্মিং হয়। ওয়ার্মিং হয়ে সেইটাকে আমাদের বডি যে বাতাসটা গ্রহণ করবে সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি। এবং লাংস পর্যন্ত আমাদের এই বাতাসটাই যায় যেটা নাক তৈরি করে দেয়। কিন্তু মুখে হলে সেটা মুখ দিয়ে যখন বাতাসটা ঢুকে, নাক দিয়ে যখন ঢুকতে না পারে তখনই গলায় যাওয়ার পরে গলা শুকায় যায়। এখানে ফ্যারিঞ্জাইটিস হতে পারে। এই কারণে রুগীরা বলে আমি নাক দিয়ে শ্বাস নিতে পারি না এবং আমার গলা বাধা বাধা করে, রাত্রেবেলা আমি ঠিক মতো ঘুমাতে পারি না, সাউন্ড স্লিপ হয় না, আমার কিছুক্ষণ পর পর ঘুম ভেঙে যায়, আমি মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে পানি খাই এবং সারা রাত এভাবেই আমার যখন ঘুম ডিস্টার্ব হয়, আশেপাশে হয়তো তার হাজব্যান্ড থাকে বা ওয়াইফ থাকে, পাশে অন্য কেউ থাকলে তারা বলে যে তুমি নাক ডাকো। এবং পরের দিন সকালবেলা যদি ছোট বাচ্চা হয় অথবা বড় যেই হোক না কেন, তাকে ঘুম থেকে ওঠানো খুব কষ্ট হয়ে যায় এবং সে ঘুম থেকে ঠিকমতো উঠতে পারে না। যার পরিপ্রেক্ষিতে কি হয়, সে তার শরীরের ভিতরে আস্তে আস্তে তার শরীরের পারফরমেন্সটা কমে যায়। হার্ট ঠিকমতো, আমরা যে বাতাসটা নেই, এই বাতাসটা কি, বাতাসের মধ্যে আছে ম্যাক্সিমাম হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনটা কি করে শরীরে, যে এই অক্সিজেনটা শরীরের ভিতরে যখন যায় তখন আমাদের শরীরে যে খাবারটা আমরা খাই এই অক্সিজেনের মিশ্রণের ফলে একটা বেজাল মেটাবলিক রেট হয় এবং এখানে এটিপি প্রোডাকশন হয়, এখানে এনার্জি হয়, সে এনার্জিটা ঠিকমতো হতে পারে না। যার পরিপ্রেক্ষিতে তখন হার্ট তার প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদা মেটানোর জন্য বারবার বিট করে এবং হার্টের হাইপার বিটটা অনেক বেড়ে যায়। দ্যাট ইজ, আমরা বলি ট্যাকিকার্ডিয়া হয়, প্যালপিটেশন হয়। তো এমনি নেজাল অবস্ট্রাকশনের জন্য মাথা ব্যথা হয়, সাইনোসাইটিস হয়, ফ্যারিঞ্জাইটিস হয় এবং লাংসেও অনেক সময় শ্বাসকষ্ট হয়, আলটিমেটলি ব্রঙ্কিয়াল অ্যাজমা পর্যন্ত হয়ে যায়। অ্যাজমার রোগীরা দেখা যাচ্ছে যে কার্ডিওথোরাসিক সার্জন অথবা ফিজিশিয়ানের কাছে যাচ্ছে, মূলত তার মূল সমস্যা কিন্তু নাকে এবং নাকে নেজাল অবস্ট্রাকশনের জন্যই সে নাকে এবং গলায়, বাচ্চাদের আর একটা জিনিস হচ্ছে গলার যেমন টনসিল যদি বড় হয়ে যায় তখন সে শ্বাস নিতে পারে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাটার বডিটা টিউবের মতো হয়ে যাচ্ছে, বাচ্চার বডি ক্যাকেকশিক হয়ে যাচ্ছে, একটা মেয়ে বাড়তে পারতেছে না, একটা ছেলে বাড়তে পারতেছে না। যখনই নেজাল অবস্ট্রাকশন অক্সিজেন যাচ্ছে না বডিতে, গ্রোয়িং এজে এই অক্সিজেনটা যখন কাজে লাগতেছে না তখনই সে আর বাড়বে না। মাথার চুল পড়ে যায় এইসব রুগীদের, কারণ অক্সিজেনটা পেরিফেরিতে পৌঁছায় না, যার কারণে স্কিনে কালার চেঞ্জ হয়ে যায়। তো এইসব রোগীদের যখনই আমরা নাকের এই অবস্ট্রাকশনটা কারেকশন করে দিই, দেখা যায় তার ফলে তার শরীরে অক্সিজেন ঢুকতেছে এবং সমস্ত শরীরে অক্সিজেন যখন ঢুকে পুনরায় তার এই সিমটমগুলো রিভার্স করে এবং সে একজন সুস্থ মানুষ হয়ে যায়, এবং মাথা ব্যথা পর্যন্ত কমে যায়।